ভোট মানে অনেকে মনে করেন প্রতিযোগিতা, আমার কাছে এটা একেবারেই নয়। কারণ এরা সবাই আমার সহশিল্পী, আমরা একসাথে কাজ করি। এটা আমাদের একটা উৎসব। আসলে আমরা নিজেরাই বলি যে এবার তুই কাজ কর, এবার তুই কাজ কর, এইভাবেই আমরা আসলে নির্বাচনটা করে থাকি। অতএব আমার কাছে এই যে অভিনয় শিল্পী সংঘের যে নির্বাচনটা, এটা একেবারে আমার সম্পূর্ণ নিজের মতামত হচ্ছে এটা একটা উৎসব, আমার কাছে আর কিছুই নয়। কারণ যারা এখানে অংশগ্রহণ করছে প্রত্যেকেই আমার চোখে বিজয়ী। একটা প্রত্যাশার জায়গা থাকে, যারা নতুনভাবে নিযুক্ত হবে তাদের কাছে প্রত্যাশার জায়গাটা কি? একটাই প্রত্যাশা যে ব্যক্তি নয়, আমার সংগঠনকে যেন ভালোবাসে, সংগঠনের কাজটা যেন সাংগঠনিকভাবে নিরপেক্ষভাবে যেন সে চালাতে পারে। আমি সেই ধরনের মানুষকেই পছন্দ করব। একদম শুরু থেকে আমি অভিনয় শিল্পী সংঘের একজন সদস্য হিসাবে বলছি, শিল্পীরা তো আসলে কি বলবো, তাদের কাছে তো আসলে সব কিছু উদার মানসিকতার মানুষ। শিল্পী মানে উদার মানসিকতার মানুষ, তারা এত জটিল নয়। অতএব আমরাও সেই জিনিসটাকে খুব সহজ সরলভাবে জানি এবং আমি চাইবো বিগত দিনের ধারা তো থাকবে, তারপরও নতুন সব কিছু যেন সংযোজন হয়, যেটা কারণ এখন সব কিছু ডিজিটাল। এখন আমাদের ছেলেমেয়েরা অনেক বেশি আমাদের থেকে মেধা সম্পন্ন, তারা তাদের সম্পূর্ণ মেধা দিয়ে সংগঠনকে এগিয়ে নিয়ে যাবে, কাজ করবে, এটাই প্রত্যাশা আর কি। আমি কখনো কোথাও ভোট দেওয়া হয়নি, ফার্স্ট টাইম ভোট। খুবই এক্সাইটেড ছিলাম, খুবই ভালো লেগেছে। প্রথম ভোট দিয়েছি, যাকে যাকে ভোট দিয়েছি আশা করব সবাই পাস করবে। আমাদের সংগঠনে যে কাজগুলো এখন পর্যন্ত হয়নি, যে কাজগুলো আমরা চাই যে হবে, সেই কাজগুলোই তাদের কাছে আমাদের প্রত্যাশা যে সেই কাজগুলো যেন তারা করে। নাটকে কাজ করছি, নাটক নিয়েই ব্যস্ত। তোমরা তো পছন্দ করো ভাইরাল আর্টিস্ট, তো ভাইরাল হলে তো আমার জন্য প্লাস পয়েন্ট। আমি চাই যে ভাইরাল হোক বেশি বেশি করে, আর তোমাদের কাছে পৌঁছাও, তোমরা দেখো। যারা এখানে নির্বাচিত হচ্ছেন বা হবেন প্রত্যেকে আসলে শিল্পী। সো আমার মনে হয় যে নির্বাচিত হওয়ার পরে ওনারা যেন ভুলে না যান যে ওনাদের যে সমস্যাগুলো, আমাদের যে সমস্যাগুলো, ওগুলো যেন ওনারা ক্লিয়ার করে দেন। তবে একটা কথা বলতে চাই, আমি জানি না যে হয়তো ডিরেক্টররা রাগ করতে পারে, আমি বলতে চাই যে একটা নিয়মের ভিতরে ফেলে দেওয়া উচিত শুটিংটাকে। যেমন ধরেন যে পাশের দেশে আমার কিছু কলিগ আছে, ওদের সাথে কথা বল, মাঝে মাঝে আমার কথা হয় হোয়াটসঅ্যাপে, তো আমরা জানতে পারি যে ওদের হচ্ছে যে নির্দিষ্ট একটা টাইমে শ্যুট শুরু করে, আবার এই নির্দিষ্ট একটা টাইমে শুটিংটা শেষ হয়। মেবি ধরেন যে 10:30 11টার পরে ওরা আর কাজ করে না। তো আমাদের শুরু আছে, শেষটা কখন আমরা জানি না আর কি। যদি এটা টাইমটা ফিক্সড করা হয়, একটা সময় এটা ছিল একটু কিছুদিনের জন্য আর কি, যে এরপরে আমরা বাসায় এসে পরিবারের সাথে কাটানো যেত আর কি সময়।